শাবনুর পাগলামি শুরু করছে, আমি তো চলো যাই, আমি তো চলো যাই, না থাম, তুই বাড়াবাড়ি করিস না, আমাকে চুপ থাকতে দে, একটু একা থাকতে দে। তখন তো আমার হাত পা অবশ্যই আসতেছে, ওর কিরকম লাগতেছে আমি বুঝতে পারছি, ওর আর্টিস্ট শাবনুর চিল্লাইতেছে, মানে ওর চিৎকার কান্নাতে আর আমি না অথর্ব হয়ে গেছি, আমি আর কিছু আমার ফিলিংসটা আমি শাবনু বলে আমি তো চলো, আমি না পাগল নাকি, কেউ আমাকে ক্লিয়ারেন্স না দিলে আমি তোকে নিয়ে বাইরে হবো না, এখন বাইরে যাবো না। শাবনুর আমাকে পেয়ে তো ধরে ফেলছে, একদম ছাড়বে না, বসায় রাখছে। তার দুই চারটা কথা বলতে বলতে এসে একটা ফোন আসলো, সামনে ল্যান্ড ফোনটা ধরে না আমাকে, আমি ধরলাম, আমি হ্যালো কে বলার সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে বললো কে ভাবি নাকি, মন্ডল বলে আমাদের একজন ডিরেক্টর ছিল, ভাবি আপনি জানেন? আমি কি কি জানবো, বলে যে এরকম আমি এটা আসতেছিল, এসে ঢুকতেছি, গেটের সামনে একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কি আপনাদের সালমান তো যে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, তো অ্যাক্সিডেন্ট করছে, খুব খারাপ অবস্থা। এটা কি বলিস? সামনে কিন্তু মনোযোগ দিয়ে শুনছে যে কি বললো, হ্যাঁ হ্যাঁ কিভাবে এগুলো বলছি না, এক্সপ্রেশন এসে শুনছে। তার কি যে তুই কি বলছিস এগুলা, তুই যা তো ভিতরে খোঁজ নে তো। বলে হ্যাঁ আমি যাচ্ছি, এখন পরিচালক সমিতি যাচ্ছি, আমাকে শিখিয়ে তুই জানাবি, আমাকে এক্ষুনি জানাবি। তার ফোন রাখতে রাখতে সামনে বলে কি সন্তোষ কি হয়েছে, তার কাছে সালমানে কি অ্যাক্সিডেন্ট করছে? বলে না, কেন অ্যাক্সিডেন্ট করবে? আমি বাবা থাক শোন কি বলে। তারপরে কিছুক্ষণ পরে মন্ডল ফোন করে নেই, মন্ডল বলছে কোথায় আর কি কাউকে বা কিছু, দিলু ভাই ফোন করছে, আমাদের যে পরিচালক সমিতির ছিলেন। হ্যালো, আমি জি আসসালামু আলাইকুম ভাই, আমি ডলিজও বলছি, আমি কলেজে নিয়ে ফেলছি ওনার। তাহলে যে হ্যাঁ ভাবি আপনি ওখানে, আচ্ছা শুনছেন কিছু? তো আমি যে হ্যাঁ শুনলাম, কি খবর বলেন তো? বলে বেশি ভালো না তো, রাখিনি, হলিউড থেকে বের করে দিয়েছে, আমরা এখন ইয়েতে নিয়ে যাচ্ছি, কি বলে ঢাকা হসপিটালে, ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। তার বলে আমি যে ও, তা বললাম যে ভাইজির সাথে সাপের মা কোথায়, সাপের কোথায় আছে ওরা এখানে, সাপের মা যে বাসায় নাই এটা বললাম না, যে আছে। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে রেখে দিল। আমি বাবা ভাই আমাকে জানাইন পরে আবার। তারপর তো শুরু হয়ে গেল হাত কাঁপুনি, যে হলিউডে রাখলো না, নিয়ে গেল ওখানে। তারপরে সাবনুরও খুব নার্ভাস হয়ে গেছে, চিলাচিলি করতেছে, আল্লাহ আন্টু সান্টু যেতে হবে, এসে আমি চুপ থাক, দেখি শুনি, একটা থাম, ওরা বকা দিচ্ছে, আমি থাম। তারপরে ওর বোন আমি আমার তিনজনে বসে আছি, ওয়েট করছি, ফোনের দিকে তাকিয়ে কে ফোন করে। তারপরে শাহ আলম কিরণ ফোন দিল। শাহ আলম কিরণ ফোন দেওয়া রাখার সঙ্গে সঙ্গেই ফোন দিল, কে খবরটা দিল যে মারা গেছে, কি যেন দিলে ভুলে গেছে এখন, যে না নাই চলে গেছে, হ্যাঁ ঢাকা মেডিকেলে। তারপর চিল্লানি শুরু হইলো আর কি, যে সাবনুর চিল্লাই দিছে, মানে ওর চিৎকার কান্নাতে আর আমি না অথর্ব হয়ে গেছি, আমি আর কিছু আমার ফিলিংসটা আমি আর প্রকাশ করতে পারছি না, যে আমাকে ওকে তো শেল্টার দেওয়া লাগবে, কারণ ওর মা তো নাই বাসায়। কিন্তু আমিও মানে মনে হয় গর্তে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল মানসিক ভাবে। তারপর যাই হোক, শেষে কি কাকে জিজ্ঞেস করবো, কি জানবো বুঝতে পারছি না। সামনে বলে আমি তো চলো, আমাকে না পাগল নাকি, কেউ আমাকে ক্লিয়ারেন্স না দিলে আমি তোকে নিয়ে বাইরে হবো না, এখন বাইরে যাবো না। ঠিক পরে দাদু ফোন দিচ্ছে, এতেশান দাদু। বলে ডলি আমি শুনলাম তুমি ওখানে, আমাকে জি দাদু। তাহলে যে তুমি কিন্তু নুপুরকে বের হতে দিও না, ওকে ওখানে আটকে রাখো, ওর মা নাই বোধহয় বাসায়। আমি হ্যাঁ দাদু, ওর মা বাসায় নেই, বাইরে গেছে। তা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো কনফার্ম না কোথায় গেছে না গেছে, আমি কইলাম ওকে বাইরে গেছে। তারপরে যে আচ্ছা তুমি ওকে আটকে রাখো, বেরোতে দিবে না। তারপর তো সামনে পাগলামি শুরু করছে, আমি তো চলো যাই, আমি তো চলো যাই, না থাম, তুই বাড়াবাড়ি করিস না, আমাকে চুপ থাকতে দে, একটু একা থাকতে দে। তখন তো আমার হাত পা অবশ্যই আসতেছে, ওর কিরকম লাগতেছে আমি বুঝতে পারছি, ওর আর্টিস্ট। হ্যাঁ যাই হোক, শেষে তো ওই দিন গেল, সারাদিন ওর বাসাতেই থাকলাম আমি, জানো। আমি কিন্তু রাত্রে 12টা সাড়ে 12টার সময় ঘর থেকে আসছি। সাবনুরের বাসার ফোন নাম্বারটা আমার হাজবেন্ড জানে না, ফোনও করে নেই। আর আমি গাধা, যেটা ফোন দিয়ে বলবো যে আমি আছি এখানে, চিন্তা করো না, সেটাও বলে চলি নেই, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তারপরে যে উনি চলে যাওয়ার পরে ফোন দিলাম আমার সাহেবকে, বললাম যে এই ব্যাপার, আমার আরেকটু কোথায় রাত হবে, আমি আসার আগে তোমাকে ফোন দিব, তুমি আমাকে নিয়ে যাও এসে। তো ঠিক 12টার সময় আমার হাজবেন্ড যে আমাকে নিয়ে এসছে। এই হলো সেদিনের কিচ্ছা আর কি, ওকে আর দেখতে পারিনি।